ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী উবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। যত যাচ্ছে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ভর্তি রোগীর চাপ কিন্তু বাড়ছেই এবং গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৩ জন রোগী এখানে ভর্তি হয়েছে। আমি যদি গত এক মাসের পরিসংখ্যান জানাই যে গত এক মাসে এ পর্যন্ত ৫১৫ জন রোগী এই হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে কিন্তু ৪১৪ জনকে ছুটি দেওয়া হয়েছে এবং এর মধ্যে গত ১৫ দিনেই কিন্তু ৩১২ জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে প্রতিদিনই ২৫ থেকে ৩০ জন করে রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে এবং এত বেশি চাপ থাকার একটা কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র ময়মনসিংহ জেলায় নয়, ময়মনসিংহ বিভাগের ৪ জেলা এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, রৌমারী, কুড়িগ্রাম, এখান থেকেও কিন্তু বিভিন্ন জেলা এইসব জেলা উপজেলা থেকেও কিন্তু রোগীরা এখানে এসে ভর্তি হচ্ছেন এবং যে যারা চিকিৎসা নিয়েছেন তার মধ্যে ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে ৭৪ জনের ময়মনসিংহ জেলার বাসিন্দা তাদের হাম শনাক্ত হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই হাসপাতালটিতে শিশুদের যে আইসিইউ সেটি কিন্তু এখানে নেই, যার কারণে যাদের এই হামের কারণে যাদের শ্বাসকষ্ট বেড়ে যায় বা নিউমোনিয়া বেড়ে যায়, যারা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে তাদেরকে কিন্তু আইসিইউ সেবাটা দেওয়া যায় না। এর বিকল্প হিসাবে এখানকার চিকিৎসকরা যেটি দিয়ে থাকেন বাবল সিপেপ পদ্ধতিতে এক ফুসফুসে এই অক্সিজেন সরবরাহর যে প্রক্রিয়াটা সেটা তারা এখানে করে থাকেন, অর্থাৎ সর্বোচ্চ সেবা তারা এখানে দিয়ে থাকেন। তারপরেও আসলে যাদের বেশি সংকটাপন্ন অবস্থা তৈরি হয় তাদেরকে ঢাকায় রেফার করা হয়, যেমন গত ২৪ ঘন্টায় ২ জনকে রেফার করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে রোগীর চাপ বাড়ছে, মানুষের আতঙ্কও বাড়ছে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে যারা হামের উপসর্গ থাকবে তাদেরকে যেন দ্রুততম সময়ে এই হাসপাতালগুলোতে নিয়ে আসা হয় এবং আইসোলেশনে যেন নিয়ে আসা হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালতে হামের সংক্রমণ নিয়ে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উবায়দুল হক।